উফ জান, ইচ্ছে হচ্ছে সারা দিন রাত তোমাকে দেখি। ভাইয়া, তোমার বউ আমি, আমাকে দেখবে না কাকে দেখবে? কি ব্যাপার, আমাকে ভাইয়া বলছো কেন? ভাইয়াকে ভাইয়া বলবো না তাহলে কি বলবো? ভুলে যেও না, এখন আমি তোমার স্বামী। ছোট থেকে ভাইয়া বলেছি তাই ভাইয়া বলেই ডাকবো। শিহাব এবার প্রিয়াকে কোলে উঠিয়ে নিয়ে বিছানায় নিয়ে এলো। ভাইয়া, কি করছো তুমি? ভাইয়া বলা শিখাচ্ছি। শিহাব প্রিয়ার কাছে গিয়ে প্রিয়ার কপালে কিস করলো, তারপর প্রিয়ার গালে কিস করলো। প্রিয়ার কাছে যেন অন্যরকম অনুভূতি, প্রিয়ার খুব ভালো লাগছিল। এবার বলো জান, আর নিজের স্বামীকে ভাইয়া বলবে? প্রিয়া মুচকি হেসে বলল, মনে হচ্ছে ভাইয়া বলা যাবে না। তবে স্বামীকে কি বলে ডাকবে? দেখা যাক কি বলে ডাকি। এই কথা বলেই প্রিয়া শিহাবকে জড়িয়ে ধরে বলল, জানো, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, তবে কখনো সাহস করে বলা হয়নি। কেন বলনি? তোমায় দেখে ভয় লাগতো যদি রেগে যাও, এই ভেবে কখনো বলিনি। শিহাব মুচকি হাসলো। শিহাব প্রিয়াকে অনেক আগে থেকেই ভালোবাসে, তবে কখনো প্রিয়াকে এটা সে বলেনি। তবে আজ প্রিয়ার মুখে ভালোবাসার কথা শুনে শিহাব নিজেই অবাক হয়ে গিয়েছে। ভালোবাসো আমাকে? তোমার কল্পনার চেয়ে বেশি ভালোবাসি, তাই তো মা বলার সাথে সাথেই বিয়েতে রাজি হয়ে গিয়েছি। আজ আমি অনেক খুশি তোমাকে পেয়ে। শিহাব এবার প্রিয়াকে শক্ত করে ধরে প্রিয়ার ঠোঁটে কিস করলো। প্রিয়াও এবার শিহাবকে শক্ত করে ধরলো। তারা দুজন দুজনের ঠোঁটের ছোঁয়াতে ভুলে গেল সব কষ্ট। তোমার সাথে এমন সুন্দর রাত আমি পাবো কখনো ভাবিনি। আমার ভাবনার চেয়েও সুন্দর মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার প্রতিটি রাত এর চেয়েও সুন্দর রাত হবে। তোমাকে আমি প্রতিদিন প্রতি সময় নতুন করে ভালোবাসবো। আমি তোমাকে পেয়ে অনেক খুশি। এরপর দুজন দুজনের দিকে তাকিয়ে চলে গেল ভালোবাসার দুনিয়ায়, যেখানে প্রিয়া আর শিহাব ছাড়া কেউ নেই। সকালে দরজার কাছে এসেছে শিহাবের ছোট বোন মিথিলা। শিহাবকে ডাকছে। শিহাবের ঘুম ভেঙে গেল। তারপর গিয়ে দরজা খুলতেই দেখে মিথিলা। এত সকালবেলা আমার রুমের সামনে কি তোর? মামি নাস্তা নিয়ে এসেছে, নিচে আয়। এখন নিচে আসতে হবে? তো কি, বউকে রেখে আসতে বলছি না, বউকে নিয়ে আয়, প্রিয়াকে ডেকে নিয়ে আয়। এখন প্রিয়া তোর বোন না ভাবি হয়? ভাবি বলে ডাক। বাহ, বউ আসার সাথে সাথে বদলে গেলি নাকি? যা এখান থেকে, নাইলে এমন চোট দিব মাথা ঘুরে যাবে। নিচে যা, আমরা আসছি। মিথিলা চলে গেল। শিহাব প্রিয়াকে আলতো হাতে ধরে কপালে একটা কিস করলো আর বলল, শোনো প্রিয়া, উঠো, নিচে যেতে হবে। বাসার সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। এখনই যেতে হবে? হুম, উঠে যাও জান। প্রিয়া উঠে তৈরি হয়ে গেল। প্রিয়া বিয়ের পরে সকালে লাল শাড়ি পরবে ভেবেছিল। যেই ভাবা সেই কাজ। প্রিয়া শাড়ি পরে বের হয়ে আসলে শিহাব প্রিয়ার দিক থেকে চোখই ঘোরাতে পারছিল না। প্রিয়াকে অসম্ভব সুন্দর লাগছিল। গায়ের রং ফর্সা হওয়াতে লাল শাড়িতে প্রিয়াকে অনেক মানিয়েছে। কেমন লাগছে আমাকে? মায়াবতী, রূপবতী, কোনটা বলবো? প্রিয়া হেসে দিয়ে বলল, কিছুই বলা লাগবে না, চলেন নিচে যাই, সবাই অপেক্ষা করছে। শিহাব এবং প্রিয়া নিচে চলে এলো। এসে তারা দেখলো বাসার সবাই একসাথে বসে আছে। তবে শিহাবের মা এই বিয়েতে রাজি ছিলেন না। তার শখ ছিল বড়লোক ঘরের মেয়ে নিয়ে আসবে নিজের বাড়ির বউ করে, কিন্তু তার শখ পূরণ হলো না। ভাইয়ের কথাতে ভাইয়ের মেয়েকে নিজের বাড়ির বউ করে নিয়ে আসতে হয়েছে। শিহাবের মা মোটেও প্রিয়াকে বউ হিসেবে মেনে নেয়নি, তাই তার প্রিয়ার প্রতি তেমন আগ্রহ নেই। প্রিয়ার বাড়ি থেকে সকালবেলা নাস্তা এলেও শিহাবের মা কোনো প্রকার আগ্রহ দেখাননি। তবে মিথিলা এগুলো খেয়াল করেছে, কিন্তু শিহাব এইসব কিছুই জানে না। শিহাব মনে করে তার মা এই বিয়েতে অনেক খুশি। মা, আমার শাশুড়ি এসেছে, তাকে আপ্যায়ন করা শুরু করে দাও, কারণ সে আমার মামি আর সাথে শাশুড়িও হয়। তার সাথে আমাদের দুটি সম্পর্ক হয়েছে। আপন মানুষের আবার কিসের আপ্যায়ন? তারা এসেছে নিজের মেয়েকে নিতে এবং নাস্তা দিতে, তাহলে নাস্তা খেয়ে নিজের মেয়েকে নিয়ে যাক। শিহাব কিছুটা অবাক হলো মার এমন আচরণে। তবে শিহাব এটাকে স্বাভাবিক মনে করলো, কারণ তার মা এমনই ব্যবহার করেন। কিন্তু শিহাবের মা এমন মন খারাপ করে রেখেছেন কেন, এটা শিহাব ভাবতে লাগলো। কিন্তু এইসব তো ভাবার সময় নয়। এখন প্রিয়ার মা এবং বাবা শিহাব এবং প্রিয়াকে তাদের বাসায় নিয়ে যাবে।
বিয়ের পরের দিন প্রিয়াদের বাসায় যাবে বলে শিহাব অনেক উৎসাহিত এবং অনেক খুশি। শিহাব এটাই চেয়েছিল তার সুখের সংসার হবে প্রিয়ার সাথে। সেখানে মামি মামা সবাই একসাথে থাকবে এবং শিহাবের মাও অনেক খুশি থাকবেন। তবে শিহাবের মা কেন মন খারাপ করে আছেন এটাই শিহাবকে অনেক ভাবায়। তবে শিহাব এসবকে পাত্তা না দিয়ে তৈরি হয়ে যায় প্রিয়ার বাসায় যাওয়ার জন্য। ইয়া, তুমি তৈরি হয়ে আছো? তাহলে চলো তোমাদের বাসায় যাই। হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে তোমার মা আমাকে বউ হিসেবে মেনে নিতে পারছে না। এই বাসায় আসার পর ফুপ্পি আমাকে ভালো মন্দ কিছুই বলেনি। বুঝতে পারছি না আমি কি খারাপ কিছু করেছি। তোমার ভুল ধারণা। আমার মা মোটেও এমন নয়। তিনি তোমাকে আমার মতো ভালোবাসেন, মানে নিজের মেয়ের মতো ভালোবাসেন। তোমার কেন এমন মনে হলো? যখন বাবা তোমার মাকে বিয়ের কথা বলেছিলেন তিনি অমত দিয়েছিলেন। পরবর্তীতে বাবার অনেক বোঝানোর পর তোমার মা রাজি হন। বাবা অসুস্থ বিধায় বিশ্বস্ত কারোর কাছে নিজের মেয়ের হাত দিতে চেয়েছেন। বাবা ভাবেন তুমি আমাকে সুখে রাখবে। অবশ্যই সুখে রাখবো। তবে আমার মা তোমাকে অনেক ভালোবাসে। তিনি অমত জানালেও পরবর্তীতে তোমার গুরুত্ব বুঝতে পেরেছেন। তোমাকে মেয়ের মতো ভালোবাসেন বলে এই বাড়ির বউ করে এনেছেন। তুমি ভুল ভাবছো। ঠিক আছে, বুঝতে পারলাম। হয়তো এটাই আমার ভুল ধারণা। আমার এমন মনে হওয়ার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এসব বাদ দাও। প্রিয়ার বাসায় তারা পৌঁছে গেল এবং শিহাব প্রথম প্রিয়ার ঘরে গেল। এর আগে শিহাব কখনো প্রিয়ার ঘরে যায়নি। প্রিয়ার পছন্দ অপছন্দ সম্পর্কেও তেমন সে জানে না। তবে প্রিয়ার ঘরে গিয়ে শিহাব অনেক অবাক। প্রিয়ার ঘরে শিহাবের পছন্দের জিনিস দিয়েই সাজানো। শিহাব কখনো প্রিয়ার পছন্দ জানুক আর না জানুক, প্রিয়া শিহাবের পছন্দ সম্পর্কে সবই জানে। প্রিয়া অনেক চুপচাপ এবং লাজুক মেয়ে। ঘরে দেখি আমার পছন্দের জিনিস। বাহ, আমাদের কত মিল। হ্যাঁ, অবশ্যই মিল থাকবে, কারণ আমি তোমার পছন্দ সম্পর্কে সবই জানি। শিহাব অনেকটা অবাক, কারণ সে বুঝতে পেরেছে প্রিয়া তাকে সত্যি অনেক ভালোবাসে। প্রিয়া আর শিহাব প্রিয়ার ঘরে একাই ছিল। তখনই শিহাব প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ জান। আমি তোমাকে পেয়ে অনেক খুশি। তাই আমিও। তারপর তারা একসাথে অনেক সময় কাটায় এবং প্রিয়ার পাশে অনেক মজা করে দুজনে। তারপর তারা পরের দিন বাসায় ফিরে। প্রিয়া ঘরে যায় আর শিহাব তার মার কাছে এসে বসে। মা, আমি এসে পড়েছি তোমার মেয়েকে নিয়ে। আমাকে মিস করেছো নাকি মা? তোর ঘরের বউ আমার মেয়ে না? কি বলছো মা? প্রিয়া তো তোমার মেয়ের মতোই, তাই না? আমার ভাই তার মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। আমি তো তার মেয়েকে আমাদের বাসায় বউ বানাতে চাইনি। শিহাব অবাক হয়ে গেল তার মার এমন কথা শুনে। শিহাব বলল, মা, আমি প্রিয়াকে ভালোবাসি। তুমি ওকে মেনে নাও প্লিজ মা। হ্যাঁ, মেনে তো নিতেই হবে। মা, তুমি প্রিয়ার সাথে ভালো ব্যবহার করো, নতুন বউ কষ্ট পাবে। তুই আমাকে শিখাবি আমি কি করব? না, আমি তো এমনিই বলছিলাম। শিহাব উপরে চলে গেল। প্রিয়ার কাছে যেয়ে বলল, আমার কাপড়গুলো ইস্ত্রি করে রাখো, সকালে কাজে যেতে হবে। শিহাব এখন আর তার মার বলা কথাগুলো উঠালো না। ঠিক আছে, তবে খাবার খেয়েছো? না, ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। তুমি না খেলে আমি কিভাবে খাবো? চলো খেয়ে আসি। উফ, কি যে করো। আমি না খেলে কি হবে? আমার তো ক্ষুধা নেই। ক্ষুধা না লাগলেও খেতে হবে। ঠিক আছে, আসছি, চলো। শিহাব তার মাকে ভীষণ ভালোবাসে। তবে প্রিয়ার প্রতি মার এমন আচরণ শিহাব আশা করেনি। তবে শিহাব এই বিষয়কে এড়িয়ে যায়। শিহাব ভাবে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। মা, আমাকে খাবার দাও। তোর বউকে এই বাসায় কেন নিয়ে এসেছি? তোর বউকে বল দিতে, আমাকে কেন বলছিস? শিহাব মার এমন আচরণ একটু অবাক। প্রিয়া পাশে থেকে বলল, মা, তো ঠিকই বলেছে, আমি দিচ্ছি সব। ঠিক আছে। খাওয়া শেষে সব কাজ প্রিয়া করলো এবং তারপর প্রিয়া রুমে যাওয়ার সাথে সাথেই শিহাব প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, তুই মায়ের কথায় কিছু মনে করনি তো জান? আরে না, এসব কি এমন কথা, ব্যাপার না। তাহলে চলো শুয়ে পড়ি। শিহাব প্রিয়াকে জড়িয়ে ধরে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। এভাবেই তাদের সুখের সংসার। শিহাব বা প্রিয়া কেউই জানতো না শিহাবের মা প্রিয়াকে এত ঘৃণা করে। তাদের ধারণার বাইরে ছিল এইসব বিষয়।
শিহাবের মা তো শুধু শুধু প্রিয়ার দোষ খুঁজে বেড়াতো। এতে প্রিয়া প্রায় বিরক্ত হয়ে যেত। তবে একদিন সকাল সকাল প্রিয়া নাস্তা বানানোর জন্য রান্নাঘরে যেয়ে দেখে তার শাশুড়ি নাস্তা বানাচ্ছে। প্রিয়া অবাক হয়ে বলে, আপনি এখানে এত সকাল সকাল? আমি তো উঠে নাস্তা বানাবো সময় মতো, আপনার করতে হবে কেন? শিহাবের মা কণিকা বেগম বলে, তেরে এসে বললেন, এখন কি আমার বাসায় আমাকে জ্ঞান দিবে? আমার 30 বছরে গড়া সংসার, কষ্টের সংসার কি এত সহজে তোমার হাতে দিয়ে দিব? না, আমি এমন কিছু তো বলিনি। বউ আমি এ বাসার, তাহলে সব দায়িত্ব তো আমারই। হয়েছে, খুব হয়েছে, এবার থামো। তোমার মতো বেয়াদব মেয়ে আমি এ বাসায় একদিনও রাখবো না। শুধু দেখো তোমার সংসার আমি কিভাবে ভাঙবো। এই কথা বলেই কণিকা বেগম নিজের হাতে নিচে গরম চা ফেলে চিৎকার করে ওঠে। ইতিমধ্যে কণিকা বেগম চিৎকার দিয়ে বলতে শুরু করে দেয়, এ কেমন বউ? এসব দেখে প্রিয়া ভ্যাবাচেকা খেয়ে যায়। কি করবে বুঝে উঠতে পারে না। মায়ের এমন চিৎকার শুনে শিহাব নিজের ঘর থেকে দৌড়ে আসে। কি হয়েছে মা? দেখ তোর বউ আমার সাথে কি করছে। তোর বউ জাহেল, আমাকে একদম সহ্য করতে পারে না। নাস্তা বানাতে বলেছি তাই আমার উপরে গরম চা ঢেলে দিয়েছে। কি বলছো? প্রিয়া তো এমন না। নিজের মাকে বিশ্বাস করতে কষ্ট হয়। কেমন সন্তান তুই? প্রিয়া, তুমি এসব কি করেছো? না, আমি এসব কিছুই করি নাই শিহাব। তুমি এসব না করলে মা মিথ্যা বলছে। হ্যাঁ, অবশ্যই মিথ্যা। আমি তার সাথে এমন কেন করব? নিজের ঘরে যাও, আমার সাথে তর্ক না করে। আমি তর্ক করছি না, সত্যি বলছি। আমি এমন কিছুই করিনি। সত্যি, বিশ্বাস করো আমাকে। অনেক হয়েছে, থামো, নিজের ঘরে যাও। আমি যাব কেন? আমি তো কোনো ভুল করিনি। ইতিমধ্যে শিহাব রেগে গিয়ে প্রিয়াকে চড় মেরে বসে। প্রিয়া থমকে যায়। তার মনে হচ্ছিল তার দুনিয়া উল্টে গেছে, সবকিছু অন্ধকার হয়ে আসছে। যে তাকে এত ভালোবাসে সেই শিহাব তার গায়ে কিভাবে হাত তুলল? তার কাছে মনে হচ্ছিল এসব একটি খারাপ স্বপ্ন। কিন্তু না, এই তো খারাপ স্বপ্ন না, বাস্তবতা। তবে বাস্তবে শিহাব তার গায়ে হাত তুলল, এই জন্য প্রিয়া বিশ্বাস করতেই পারছে না। কিছুক্ষণ পর শিহাব ঘরে ফিরে এলো এবং দেখলো প্রিয়া কান্না করছে। কান্না করছো কেন? যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সেই যদি তোমার গায়ে হাত তোলে, তুমি কান্না না করে কি করবে? শিহাব তাকে জড়িয়ে ধরে শান্ত করলো। আমার গায়ে হাত তোলে তুমি এইসব করছো? নিজের মাকে এমন অবস্থায় দেখে আমি কি করব বলো? আমি জানি তুমি এমন মেয়ে নয়, তবে আমার মাও এমন মা নয় যে এভাবে নাটক করবে। তবে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমার এমন জঘন্য পদক্ষেপ নিতে হয়েছে। আমাকে ক্ষমা করে দাও। মায়ের জন্য আমি এমনটা করেছি। তবে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু মা তো আমার সবচেয়ে আপন। তবে আমি জানি তুমি দোষী নও, কিন্তু আমার মাও দোষী নয়। আমি জানি না আমি কাকে বিশ্বাস করব। তবে তখন মায়ের পরিস্থিতি দেখে, মায়ের জ্বলা হাত দেখে আমি বুঝে উঠতে পারিনি কি করব। তাই রেগে গিয়ে তোমাকে চড় মেরেছি। আমাকে ক্ষমা করে দাও, এমন আর কখনো হবে না। তবে তুমি আমার মা থেকে দূরে থেকো। আমি চাই না আমার মা বা তুমি আবার কোনো ঝামেলা করো বা তোমাদের মধ্যে কোনো ঝগড়া তৈরি হোক। তুমি আমাকে বিশ্বাস করো না। আমি কি এমন আচরণ করতে পারি তোমার মায়ের সাথে? আমি তো এমন না। কেউ না জানুক, তুমি তো জানোই প্রিয়া কেমন। শিহাব প্রিয়াকে বুকে জড়িয়ে ধরে বলল, জান, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি তখন কি করব। কিন্তু তোমার গায়ে হাত তোলার পর আমার নিজের উপর অনেক রাগ হচ্ছে। মনে হচ্ছে নিজেকে শেষ করে দেই। এমন কথা কেন বলছো? নিজেকে কেন শেষ করবে? প্রিয়া অনেক রাগী, তবে শিহাবের কাছে সে তার রাগ ধরে রাখতে পারে না। সে অনেক আবেগী আর লাজুক মেয়ে। তাই সে শিহাবের এমন কথা শুনে শিহাবকে জড়িয়ে ধরে বলল, যা ঘটেছে তা আমি ভুলে গিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। স্বামীর উপরে রেগে থাকার অধিকার আমার নেই। শিহাব প্রিয়ার এমন কথা শুনে প্রিয়াকে কিস করা শুরু করলো। প্রিয়া এমন কোমল ছোঁয়া পেয়ে ভুলেই গেল আজকের ঘটনা। শিহাবের সাথে সুন্দর মুহূর্ত তাকে শান্ত করে দিল। প্রিয়া মুহূর্তের মধ্যেই সব ভুলে গেল। তবে শিহাব কি সত্যি প্রিয়াকে বিশ্বাস করে? অনেকদিন চলে গেল। শিহাবের মা একটু বদমেজাজি মহিলা, তবে নিজের ছেলে শিহাবকে অনেক ভালোবাসে, তাই বাসায় আর ঝগড়া সৃষ্টি করেননি। বৌজান শোনো, আজ কি রান্না করেছো? তোমার পছন্দের মুরগির মাংস আর ভর্তা। আহ, আজ তো পেট ভরে খাবো। শিহাবের মা কিছুতেই প্রিয়াকে মেনে নেননি।
তবে শিহাবের দিকে তাকিয়ে সে শান্ত হয়ে আছে। এখন আর প্রিয়ার সাথে তেমন একটা খারাপ ব্যবহার করেন না। সবার খাওয়া দাওয়া শেষে সবাই সবার রুমে চলে গেল। জান, কাছে আসো, তোমাকে একটু দেখি। আর কত কাছে আসবো? তোমার ভিতরে ঢুকে যাব? পারলে তোমাকে আমার মনের ভিতরেই রেখে দিতাম। ও মা, তাই নাকি? তোমাকে দেখলেই মাথা ঠিক থাকে না, মন চায় তোমার কাছে কাছেই থাকি। রাত হলেই ভালোবাসার কথা বলতে হবে তোমার? সারাদিন তো বলো না। সারাদিন তোমার সাথে থাকি না বলে এইসব কথা বলতে পারি না, তবে অফিসে বসে সারাদিন সেই তোমাকে মিস করি, তোমার কথাই ভাবি। উফ, হয়েছে, ঘুমাও। তোমাকে কাছে পেলে আর ঘুমাতে মনে চায় না। তাহলে তাকিয়ে থাকো। কেমন করো, কাছে আসো না প্লিজ জান। সব সময় তো কাছেই থাকি। তোমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবো। প্রিয়া লজ্জায় লাল হয়ে গেল এবং বলল, ইস, আর কি করবে শুনি? আমার বুকে তুমি মাথা রেখে ঘুমাবে, আর আমি তোমাকে দেখব সারা রাত ভরে। তাই বুঝি? ভালোবাসা দাও, ভালোবাসা নাও। প্রিয়া হাসতে হাসতে বলল, তুমি যে এত বড় পাগল, তোমাকে বিয়ে না করলে জানতেই পারতাম না। শিহাব প্রিয়াকে বুকে জড়িয়ে ধরে নিয়ে প্রিয়াকে গান শোনাতে লাগলো। শিহাব অনেক ভালো গান গাইতে পারে। বাহ, কি সুন্দর গানের কণ্ঠ তোমার। আগে তো কখনো গান শোনাওনি। আগে কিভাবে শোনাবো? তখন তো আমার বউ ছিল না। বোন তো ছিলাম। বোনকে কিভাবে ভালোবাসার গান শোনাতাম? তাও ঠিক। 3 মাস পর তারা একসাথে একটি ছোট ট্রিপে বের হলো। ঝুলন্ত ব্রিজের উপর হাওয়ার সাথে আলতো করে কথা বলছিল, একে অপরকে অনুভব করছিল। শিহাব তার বউকে বলল, তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে এক একটি নতুন পৃথিবী। প্রিয়া তৎক্ষণাৎ বলল, তুমি তো সবসময় আমাকে এমন রোমান্টিক কথা বলে চমকে দিয়ে যাও জামাই। এভাবে তাদের রোমান্টিক সম্পর্ক একদিকে যেমন ভালোবাসার, তেমনি একে অপরকে বুঝে সঠিক সময়ে সঠিকভাবে অনুভব করার একটি সুন্দর জার্নি। তোমার হাসির ঝলকানি আমার পুরো দিনকে উজ্জ্বল করে তোলে। তুমি থাকলে আমি সবসময় নিরাপদ এবং সুখী অনুভব তোমার চোখে আমি পৃথিবী দেখছি, কারণ তুমি আমার পৃথিবী। করি। তুমি আমার সঙ্গী, আমার বন্ধু এবং আমার জীবনের সবথেকে ভালো অংশ। তোমার সাথে সব কিছুই সুন্দর লাগে। তোমার সঙ্গে সময় কাটানো আমার জন্য সবচেয়ে সুখের ব্যাপার। তুমি আমার জীবনের একমাত্র রাজকুমার। তোমার কাছে সবকিছুই বিশেষ মনে হয়। তোমার সান্নিধ্যে আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। তুমি আমার জীবনটা সুন্দর করে তুলেছ। তোমার প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না। প্রিয়া এবং শিহাব বসে দুজন দুজনের দিকে তাকিয়েছিল। এমন সময়ে শিহাবের ফোনে কল আসলো। কে কল করেছে? মিনহা কল দিয়েছে, হয়তো কিছু বলবে। হ্যালো মিনহা, কল করেছিস কেন? শোন, আমার কিছু টাকা লাগবে, আমাকে এখনই দিতে পারবি? হুম, দিতে পারবো। তবে কিছু হয়েছে নাকি তোকে চিন্তিত লাগছে? না, তেমন কিছু না। আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। এটা বলেই মিনহা কলটা রেখে দিল। কি হয়েছে মিনহার? ওর কিছু টাকা প্রয়োজন, সেটার জন্যই কল করেছে। মিনহা কল দিলে প্রিয়ার মোটেও ভালো লাগে না, কারণ প্রিয়া জানে যে মিনহা শিহাবকে ভালোবাসতো। সেই ছোটবেলা থেকে শিহাব আর মিনহা বন্ধু। মিনহা কল দিলে প্রিয়ার মোটেও ভালো লাগে না। মিনহা কেন সব সময় তোমাকে কল করে? অন্য কেউ কি নেই মিনহার সাহায্য করার জন্য? আমি ওর বন্ধু হই, আমাকে কল না দিলে কাকে দিবে? আর মিনহা তো আমাকে বিপদে পড়ে কল করেছে। মেসেজ দিলেই তো হতো। এই সামান্য বিষয় নিয়ে আমরা আর কথা না বলি। ঠিক আছে, আজকে তো আমাদের বাসায় ফেরার কথা, তাহলে কখন বের হব? একটু পরেই আমরা বের হব, তুই সব গুছিয়ে নাও। প্রিয়া এবং শিহাব ঢাকায় ফিরে আসলেও 3 দিন যাবৎ ঢাকার বাইরেই ছিল প্রিয়া আর শিহাব। খুব ক্লান্ত লাগছে জান। আমাকে জড়িয়ে ধরলে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে সোনা। সব সময় শুধু এমন কথা। আমার কাছে আসো, সব ক্লান্তি দূর করে দিই। ইস, হয়েছে, ক্লান্তি দূর করতে হবে না। ফ্রেশ হয়ে নাও, খাবার খাবে। খাবার না খেয়ে তোমাকে খেয়ে ফেলি? আস্ত একটা মানুষকে কিভাবে খাবে? শিহাব মুচকি হাসলো। হাসছো কেন? বোকা মেয়ে, তুমি বুঝবে না কি বুঝবো না? আমার ভালোবাসা। ও মা, তাই নাকি? আমি না বুঝলে কে বুঝবে? তা তো জানি না। অনেক হয়েছে তোমার নাটক, যাও ফ্রেশ হয়ে নাও। তোমাকে একটা কিস করে চলে যাব। উফ, সারাদিন শুধু এই সব। এবার যাও ফ্রেশ হয়ে নাও।
এই তো যাচ্ছি। শিহাব ফ্রেশ হয়ে বের হয়ে যাওয়ার পর প্রিয়া ফ্রেশ হয়ে আসলো। প্রিয়ার ভেজা চুল দেখলেই শিহাব পাগল হয়ে যায়। প্রিয়ার লম্বা ঘন চুল, ভেজা চুলে প্রিয়াকে ভীষণ সুন্দর লাগে। আমি কত ভাগ্যবান, তোমার মতো রূপসী বউ পেয়েছি, যাকে গোসলের পরও সুন্দর লাগে। ইস, আবার শুরু করে দিলে তোমার এসব কথা। শিহাব প্রিয়ার কাছে গিয়ে প্রিয়ার চুলের গন্ধ নিল। আহ, কি সুন্দর গন্ধ, তোমার চুলের প্রেমে পড়ে গেলাম। বউয়ের প্রেমে পড়াই ভালো, অন্য কারো প্রেমে পড়ো না। শোনো না জান, আমি বাবার বাসায় যাব। কবে যাবে? কালকেই। আমি অফিস থেকে ছুটি নিতে পারবো না, কেবলই ছুটি নিয়েছি। তবে কয়েকদিন পর যাও। বাবা মার কথা অনেক মনে পড়ছে। তবে তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না। তুমিও চলো আমার সাথে। আমি 2 দিন পর যেতে পারবো, তোমাকে তাহলে মামার বাড়ি দিয়ে আসি। ঠিক আছে, তোকে ছাড়া থাকবো কিভাবে? 2 দিন একটু কষ্ট করে ম্যানেজ করে নাও জান। ঠিক আছে। তারপর শিহাব প্রিয়াকে মামার বাসায় দিয়ে আসলো। রাতে শিহাব প্রিয়াকে কল করলো। হ্যালো জান, তুমি কবে আসবে? ও মা, আমি না আজকেই আসলাম বাবার বাসায়। তোমাকে ছাড়া ঘুম আসছে না। তাহলে কলই থাকো, আমার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ো। পরদিন সকালবেলা অফিসে যাওয়ার সময় মিনহার কল আসলো শিহাবের ফোনে। হ্যালো মিনহা, কল দিলি যে, কিছু হয়েছে? আজকাল কল দিলেই শুধু আজকাল কল দিলে শুধু এই কথাই বলিস। কলটা রিসিভ করে আমি কেমন আছি, কি করছি, এইসব জিজ্ঞেস করার সময় কি তোর নেই? সরি, কিছু মনে করিস না। আজকাল অনেক ব্যস্ত থাকি, তেমন কারোর সাথে কথা বলা হয় না, তাই তোর কল ধরলেও তেমন কিছু জিজ্ঞেস করি না। হয়েছে, এটা বলে দিলেই তো হয়। তোর বউ তোকে নিষেধ করেছে কোনো মেয়ের সাথে কথা বলার জন্য। না, তেমন কিছু না, ভুল ভাবছিস। আগে তো সব সময় আমার সাথে কথা বলতে, এখন বিয়ে হবার পর আমাকে ভুলেই গিয়েছিস। হ্যাঁ, ভুলিনি, তবে বিয়ে হওয়ার পর প্রিয়াকেই সময় দেই। মনে আছে তোর, আমরা স্কুলে থাকতে কত সুন্দর সময় কাটাতাম? তুই আমার চুলে ফুল গুজে দিতি। ওইসব অনেক আগের কথা। তখন আমরা দুজনে বয়সে ছোট ছিলাম, আমাদের বুঝ কম ছিল। তবে আমার ভালোবাসা সত্যি ছিল। এইসব কথা তুই কেন বলছিস? এইসব অনেক আগের কথা। আমি এখন এসব কিছুই শুনতে চাই না। তুই বিয়ের পর পুরোপুরি বদলে গিয়েছিস। আগে যাও আমাকে সহ্য করতে পারতি, এখন তাও পারিস না। বাদ দে ওইসব পুরনো কথা, এখন কেন কল করেছিস সেটা বল। আমার সাথে দেখা করবি? তোর হাতটা একবার ধরতে চাই। তুই কি ভুলে গিয়েছিস আমি যে বিবাহিত পুরুষ, আর আমি আমার বউ প্রিয়া কি অনেক ভালোবাসি। ওকে ভালোবাসি বিধায় বিয়ে করেছি। ওর জায়গায় আমাকে ভালোবেসে বিয়ে করলে কি হতো? তোকে আমি বন্ধুর চোখে দেখেছি, কখনো অন্য কিছু ভাবিনি। কিন্তু আমি তো অনেক কিছু ভেবেছিলাম। বাদ দে এইসব, আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। তবে দেখা করবি না? না, কিছুদিন ব্যস্ত আছি। আমাকে মিস করলে কল দিস, আমি সব সময় তোর জন্য ফ্রি আছি। তোকে কেন মিস করতে যাব? আমি শুধু আমার বউকে মিস করি। মিনহা কল রেখে দিল। শিহাব এবার প্রিয়াকে কল করলো। হ্যালো জান, বলো তুমি কবে আসবে? এখন আসতে পারবো না, কিছুদিন পর আসবো। আমি তোমাকে কল করেছিলাম কিন্তু তোমার নাম্বার ব্যস্ত দেখাচ্ছিল। তুমি কার সাথে কথা বলছিলে? এক বন্ধু কল করেছিল। কোন বন্ধু? সব কথা কি তোমাকে বলতে হবে? আমাকে না বলে তুমি কাকে বলবে? ভালো লাগছে না কিছু, কল রাখলাম, পরে কথা হবে। তোমাকে কিছু জিজ্ঞেস করলেই রেগে যাও। আমি আর বাবার বাসা থেকে আসবই না, একা একাই থাকো, বাই। আহা, রাগ করো কেন? প্রিয়া কল কেটে দিল। প্রিয়া রাগ করে কয়েকদিনই বাবার বাড়িতেই থাকবে। তবে শিহাবের সময় হয়ে ওঠেনি মামার বাড়ি যাওয়ার। অফিসের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল, তবে প্রিয়ার কথা অনেক মনে পড়ছিল তার। অনেক দিন চলে গেল। প্রিয়া তার বাবার বাসায় গিয়েছে। শিহাব 2 দিন পরে যাবে। এবার অনেক দিন পর এসেছিস, অনেক দিন আমার সাথে থেকে যাবি। মা, শিহাব তো আমাকে ছাড়া থাকতে পারে না, কি করব বলো? শিহাবকেও আসতে বল, শিহাবও কয়েকদিন থেকে যাক, আমারও ভালো লাগবে। ঠিক আছে। এর মধ্যে শিহাব প্রিয়ার রাগ ভাঙিয়েছে কল করে করে। প্রিয়ার মন ঠিক করেছে। তবে আজ শিহাব সব কাজ শেষ করে প্রিয়ার বাসায় আসছে। শিহাব প্রিয়ার বাসায় এসেছে কেবল এসে পৌঁছালো। শিহাব ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল, তখনই প্রিয়া দেখলো শিহাবের ফোনে মিনহার মেসেজ। প্রিয়ার এই ব্যাপারগুলো মোটেও ভালো লাগে না, তাই প্রিয়ার মনটা খারাপ হয়ে গেল। প্রিয়া, আমার ফোনে কি দেখছো? এমনি সময় দেখছিলাম। আচ্ছা পাখি, আমাকে খেতে দাও। জি চলেন। চলেন
হঠাৎ আপনি করে বলছো যে? আমার ইচ্ছে, আমার মুখ। শিহাব একটু অবাক হয়ে গেল যে হঠাৎ প্রিয়ার কি হলো। কি হয়েছে তোমার? কিছু না। বিকেলবেলা প্রিয়া আর শিহাবের সাথে কোনো কথা বলেনি। শিহাব বিকেলে ছাদে চলে গেল। শিহাব ছাদে যেয়ে দেখলো প্রিয়া চুপ হয়ে আছে। প্রিয়া, তোমার কি হয়েছে? তুমি চুপ করে আছো কেন? আমার চুপ করাতে আপনার কি? শিহাব প্রিয়ার থেকে এমন উত্তর আশা করেনি, তাই শিহাবের একটু খারাপ লাগলো। তবে শিহাব বুঝে উঠতে পারল না যে প্রিয়ার মন শিহাবের জন্যই খারাপ। প্রিয়ার হাত ধরে টান দিয়ে প্রিয়াকে রুমে নিয়ে আসলো। এসে শিহাব বলল, প্রিয়া, তোমার কি হয়েছে? কিছু হয়নি, তবে আমার হাত কেন ধরেছেন? আমার হাত ছাড়েন। তখনই শিহাব প্রিয়ার হাত ছেড়ে দেয় এবং প্রিয়া চলে যায়। শিহাবের মন অনেক বেশি খারাপ হচ্ছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না প্রিয়ার কি হয়েছে। শিহাব রাতে কিছুতেই ঘুমাতে পারছিল না। প্রিয়া শিহাবের সাথে সবসময় ভালো ব্যবহার করে, তবে আজকে প্রিয়ার কি হয়েছে, প্রিয়া কেন এমন করলো, এই প্রশ্নগুলোই শিহাবের মাথায় ঘুরপাক খাচ্ছিল। এভাবেই সকাল হয়ে গেল। শিহাব ভাবলো মামার বাড়ি আর থাকবে না, চলে যাবে। তবে মামা শিহাবকে কোনো মতেই যেতে দিবে না, তাই শিহাব আরও কয়দিন এখানেই থাকবে। বিকেলে শিহাব ছাদে যেয়ে দেখে প্রিয়া একদিকে তাকিয়ে কি যেন ভাবছে। শিহাব প্রিয়ার দিকে তাকিয়ে রইল। প্রিয়ার মায়াবী চোখের দিকে তখনই প্রিয়া খেয়াল করলো শিহাব তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? কিছু লাগবে? না, তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? কি জিজ্ঞেস করবেন? আমি কি কোনো ভুল করেছি? আমার উপরে রেগে আছো কেন বউ? আমি বলেছি যে আমি আপনার উপরে রেগে আছি। না, আমার কেন যেন মনে হচ্ছে। আপনার মনে হলেই হবে? এখন আমার সাথে কথা বলে সময় অপচয় না করে নিজের জিএফকে সময় দিন। শিহাব অবাক হয়ে বলল, উফ, গফ গফ কই পাবো? আমি কি জানি আপনার জিএফ কোথায় থাকে? আমার কোনো প্রেমিকা নেই যে তার কাছে যাব। আমার তো বিয়ে করা বউ আছে, তাই না? বউ থাকতে গপ পাবো কোথায়? তাহলে মিনহার কাছে যান। শিহাব হেসে দিয়ে বলল, ধুর পাগলি, মিনহা কি আমার প্রেমিকা নাকি? তো কি? মিনহা আমার ভালো বন্ধু, একসাথে ছোটবেলায় একই স্কুলে পড়েছি, তুমি তো জানোই। আর মিনহা অনেক ভালো মেয়ে, তবে সে আমার প্রেমিকা নয়। ভালো, তাতে আমার কি? ওর কথা তুমিই বললে, এখন আবার বলছো তাতে তোমার কি? তোমরা মেয়েরা বড়ই অদ্ভুত, কি চাও নিজেরাই জানো না। মেয়েরা কি চায় তা আপনি জেনে কি করবেন? আমার জানা প্রয়োজন, কেননা ভবিষ্যতে তোমার জন্য কাজে লাগবে। আর কিছু বলার না থাকলে আমি নিচে যাই, মাকে কাজে সাহায্য করি। শিহাব পিছন থেকে প্রিয়ার হাত ধরে টান দিয়ে বলল, সত্যি করে বলো, মিনহার জন্য আমার উপরে রেগে আছো? আমি আপনার কে রাগ করার জন্য? তুমি আমার বিয়ে করা বউ, সবাই জানে। কিছুই হয়নি, আমার হাত ছাড়েন। কেউ দেখে ফেললে কি ভাববে? আমার বউকে আমি ধরবো, কে কি বলবে? হাত ছাড়েন। বলো যে আমার সাথে রাগ করনি, তাহলেই হাত ছেড়ে দিব। প্রিয়া ভয় ভয়ে বলল। রাগ হয়নি, এখন তো হাত ছাড়েন। তখন শিহাব প্রিয়ার হাত ছেড়ে দেয়। এরপর প্রিয়া দৌড়ে নিচে এসে পড়ে এবং মুচকি হাসতে লাগে। তবে প্রিয়ার মন থেকে মিনহার কথা কোনোভাবেই যাচ্ছিল না। বারবার প্রিয়া শিহাব এবং মিনহার কথা ভাবে যে তারা দুজন হয়তো দুজনকে ভালোবাসে। মিনহার চোখে শিহাবের জন্য ভালোবাসা দেখেছে প্রিয়া, তাই প্রিয়া একটু ভয়ে আছে শিহাবকে হয়তো সে হারিয়ে ফেলবে। এই ভেবে প্রিয়ার মন খারাপ হয়ে গেল। প্রিয়া রুমে এলো। জান, আমার কাছে এসে বসো। সারা দিন তোমাকে আজ ভালো করে মন ভরে দেখিনি, এখন একটু মন ভরে দেখি। আমার ঘুম আসছে। স্বামীকে রেখে এইভাবে ঘুমিয়ে যাবে? কেন? মিনহার সাথে কথা বলেন। উফ, আবার ওর কথা বলছো? বললাম তো, মিনহা আমার শুধু বন্ধু, আর কিছুই না। তবে সে আপনাকে ভালোবাসার মেসেজ পাঠায় কেন? মিনহা কি জানেন আমি বিবাহিত? আরে ছাড়ো, বন্ধুরা এমন মজা করবে না তো কে করবে? আমার খুব বিরক্ত লাগছে। আমার উপরে রাগ হচ্ছে? মনে হচ্ছে কাছের মানুষ দূরে চলে যাবে। মেয়ে মানুষ যে কেন এত বেশি ভাবে। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমার সাথে কথা না বলে কার সাথে বলবে? দেখি কাউকে খুঁজে পাই কিনা। চুপ, এমন কথা মুখে আনলে ভালো কিছু হবে না। তখন রেগে চর মেরেছিলাম, এখন কিন্তু সত্যি সত্যি চর দিব। হ্যাঁ, হাত তুলেন আমার উপরে, আমি ব্যথা পেলে আপনার কি? উফ চাঁদ, কেন যে তুমি এত রাগ করছো? প্লিজ আমার উপরে রেগে থেকো না, আমার কিছুতেই তোমার মন খারাপ দেখতে পারি না। তাহলে অন্যদিকে তাকিয়ে থাকেন। শিহাব প্রিয়ার কাছে গিয়ে প্রিয়ার গাল ধরে টান দিয়ে বলল, এই যে শোনো, তুমি যে রেগে আছো, তোমাকে কত কিউট লাগছে জানো তুমি? না, আমি কিছু জানি না।
শিহাব তখনই প্রিয়াকে কাছে টেনে নিল। কি করছো এসব? বউ রেগে আছে, তাহলে কি করব? বউ কেন রেগে যাবে তা তো জানোই। সরি জান, আর মিনহা বা অন্য বন্ধুর সাথে বেশি কথা বলবো না। এবার মাফ করে দাও না। কি করব বুঝতে পারছি না। মাফ করে দাও না জান, প্লিজ জান। এইভাবে বললে মাফ না করে তো পারবো না। তাই তো বলছি, মাফ করে দাও আমাকে। তাহলে কথা দাও কি কথা দিব? মিনহার সাথে আর কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম। সত্যি কথা দিলে? জান। এই কথা বলি শিহাব প্রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমাকে অনেক ভালোবাসি প্রিয়া। আমিও ভালোবাসি, তাই তো তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে রেখে কোথাও গেলে তো আমাকে হারাবে। কখনো আমাকে ছেড়ে যেও না। যাব না, চিন্তা করো না, আমি তো তোমারই স্বামী। প্রিয়া হেসে বলল, শিহাব এতদিন এখানে আসোনি কেন? আমি তোমাকে অনেক মিস করেছি। কাজে ব্যস্ত ছিলাম, তবে আমার মন তোমার কাছেই ছিল। তোমার কথা মা বারবার বলেছে, তবে তুমি আসাতে মা বাবা দুজনেই খুশি হয়েছে। মামা আমাকে দেখে অনেক খুশি হয়েছে। তোমার মা কেমন আছে? মা ভালো আছে, তবে আমি চাই তুমি মাকে কয়েকদিন দূরে থাকো। যেহেতু মা তোমার উপরে রেগে আছে, এখন দূরে থাকাই ভালো হবে। ঠিক আছে, আমাকে কি বিশ্বাস করো? করি। তুমি আমাকে কথা দিয়েছিলে সারা জীবন আমার সাথে সুখে সংসার করবে। হ্যাঁ, তা তো অবশ্যই, সারা জীবন তোমার সাথেই থাকতে হবে। তুমি আমার বউ, আর আমি তোমাকে ভালোবাসি। সবসময় এইভাবেই ভালোবেসে যেও। শিহাব এবং প্রিয়া দুজনের অনেক কাছাকাছি চলে গেল। প্রিয়ার কপালে গালে শিহাব কিস করলো। তারপর প্রিয়ার ঠোঁটে কিস করতেই শিহাব হারিয়ে গেল প্রিয়ার কোমল ছোঁয়াতে। ছাড়ো তো, কি করছো? তোমাকে কাছে পেয়েছি কতদিন পর, আর তুমি এমন করছো। তোমার কাপড় রেখে এসেছি, ওইগুলো ধুতে হবে যে। ওইগুলো কি আমার থেকে বেশি জরুরি? না, তবে সেগুলো তো কাজ। জামাইকে সময় দেওয়া ও বউয়ের কাজ এবং দায়িত্ব, তা কি জানো না? জানি তো। শিহাব প্রিয়াকে আরো কাছে টেনে নিল। খুব ভালো লাগছে, তবে এত কাজ রেখে কিভাবে এইখানে থাকি? কাজগুলো করে আসি। এতক্ষণ সময় আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? প্রিয়া এক গালে এসে বলল, বিয়ের আগে কিভাবে থেকেছ ওইভাবেই থাকবে। আমাকে ছাড়া আমি কি ওইখান থেকে গেলে আর আসবো না নাকি? আমি তো কাজ শেষ করেই এসে পড়বো, তাই না? কাজ করা লাগবে না। তোমার সকালে অফিসে যাওয়া লাগবে। কাপড় এখন যদি না ধুই তবে কখন ধুয়ে দেব? শুকাতে দিতে হবে, আবার অনেক কাজ রয়ে গেছে। জান, কেন জিদ করছো? এত ভালো রোমান্টিক সময়টাকে ফেলে যাবে তুমি কাপড় ধুতে? কি করব, কাজ তো করতেই হবে। এই বলে প্রিয়া বিছানা থেকে নামতেই যাবে, তখন শিহাব প্রিয়ার হাত ধরে টান দিয়ে কাছে নিয়ে বলল, কোথাও যেতে দিব না তোমাকে। কেন? সারা রাত তোমাকে আদর করব, তোমার সাথে ভালোবাসার গল্প বলবো জান। প্রিয়া হেসে বলল, হয়েছে, বেশ হয়েছে। এখন খুব নাটক জানো, তাই না? এইসব নাটক না, সবই তোমার প্রতি আমার ভালোবাসা। তোমাকে কাছে পেলে মাথা ঠিক থাকে না, তুমি যে কেন বুঝো না জান। আচ্ছা জান, এইবার আমি আসি। জলদি আসো, তোমাকে ছাড়া দূরে থাকতে ইচ্ছে করে না। কাজ হলেই এসে পড়বো। মা, এইসব কি? বউয়ের প্রতি ভালোবাসা। প্রিয়া হেসে বলল, খুব ভালোবাসা আসছে আজ আমার প্রতি। তোমাকে আজ আরো বেশি সুন্দর লাগছে, আমার চোখই তোমার দিক থেকে সরছে না। আসছি। প্রিয়া কাপড় ধুতে গেল। এখানে শিহাব শুয়ে আছে। শিহাব উঠে যেয়ে প্রিয়ার কাছে গিয়ে প্রিয়াকে দেখছে। কি, খুব হাসি পাচ্ছে মনে হয়? না, বউকে কাপড় ধুতে দেখায় খারাপ কি? তবে দেখছো, যেহেতু কাজের সাহায্য করে দিয়ে যাও। শিহাব হেসে বলল, এইগুলা তো মেয়েদের কাজ, আমি কেন করতে যাব? লোকে কি বলবে? ভালোবাসতে পারো, সাথে কাপড় ধুতে কি সমস্যা? আর লোকে কি বললে ভাবলে হবে? ঠিক আছে, কাজে সাহায্য করি তবে। আরে না, মজা করেছি। আমি তোমাকে দিয়ে কাজ করাবো? আমি তো ফাজলামি করছিলাম। আমিও ফাইজলামো করছিলাম যে তোমার কাজে সাহায্য করব না, তবে তোমার কাজে সাহায্য করার জন্যই এসেছি। বাহ, তাই নাকি? শুনে ভালো লাগলো। তবে আমি একাই করে নিব, তোমার সাহায্য করা লাগবে না। না, আমি করব সাহায্য, বউয়ের সাহায্য করব না, তবে কার সাহায্য করব? বাপরে, আজ তো দেখা যায় তোমার ভালোবাসা দ্বিগুণ বেড়ে গিয়েছে। কি ব্যাপার, কি হয়েছে আমাকে বলো। আমার ভালোবাসা সব সময় দ্বিগুণই ছিল, কিন্তু তুমি খেয়াল করনি হয়তো। আমি তোমাকে সাহায্য করব। তবে এই নে কাপড়গুলো, আমার সাথে ধুয়ে দাও। ভিজে যেও না, না হলে ঠান্ডা লেগে যাবে। প্রিয়া কাপড়গুলো শিহাবের কাছে দিতেই যাবে, তখনই
শিহাব বালতির মধ্যে থেকে পানি নিয়ে প্রিয়ার দিকে দিল। প্রিয়া তো প্রায় ভিজেই গেল। প্রিয়া এবার রেগে গিয়ে শিহাবকে আরো বেশি পানি ছিটিয়ে দিল। এবার শিহাবও ভিজে গেল। খুব কাজ করতে এসেছো, তুমি তো আমার সাথে মজা করতে এসেছো। এই যে পুরো ভিজিয়ে দিলে, আমিও তোমাকে ভিজিয়ে দিলাম। এখন তোমার ঠান্ডা লাগলে কি হবে? আমার কি দোষ? আমি তোমাকে পানি ছিটিয়ে দিলাম, তাই কি তোমারও দেওয়া লাগবে? শিহাব প্রিয়ার সাথে মজা করছিল। অনেক হয়েছে, আমার কাজে আরো দেরি হয়ে গেল। তুমি না সব সময় আমার সাথে এমনই করো, আমাকে ঠিকমতো কাজ করতে দাও না, তাই তো দেরি হয়ে যায়। আমি কি করব, তোমাকে ছাড়া রুমে একা একা ভালো লাগছে না, তাই ভাবলাম বউকে একটু জ্বালাই। বউকে জ্বালানো হয়েছে, এবার যাও, যে জামা কাপড় বদলে আসো, নাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। বাহ, আমার জন্য এত চিন্তা। তাহলে পানি কেন ছিটিয়ে দিলে? আমি প্রিয়া হেসে বলল, আমি তো ফাজলামো করছিলাম, কে জানতো তুমি এত ভেজে যাবে। কাপড় বদলে আসি, বরং গোসলটাই করে আসি। এমনিও অনেক গরম লাগছে। তবে কি? তবে আমার সাথে চলো, একসঙ্গে গোসল করি, ভালোই লাগবে। প্রিয়ার মুখ লজ্জায় লাল হয়ে গেল। তুমিও না ভালো হলে না। খারাপ ছিলাম কবে? যাও তো, আমাকে কাজ করতে দাও, আমি আসছি। শিহাব প্রিয়ার গালে কিস করে উঠে গেল এবং যে কাপড় বদলানো, তখনই হঠাৎ শিহাব কিসের যেন শব্দ পেল। শিহাব রুমের দরজার সামনে আসতে না আসতে প্রিয়ার চিৎকারের শব্দ পেল। তাৎক্ষণিক শিহাব দৌড়ে বাইরে গেল প্রিয়ার কাছে। প্রিয়ার কাছে দৌড়ে গিয়ে শিহাব দেখল প্রিয়া মেঝেতে পড়ে আছে। প্রিয়া বোধহয় অজ্ঞান হয়ে গিয়েছে। প্রিয়া, উঠো প্রিয়া, কি হয়েছে তোমার? এখানে এভাবে পড়ে আছো কেন প্রিয়া? উঠো যান। শিহাব প্রিয়াকে ডাকতে থাকলো, কিন্তু প্রিয়া উঠল না। প্রিয়া বোধহয় জ্ঞান হারিয়েছে, তাই উঠছে না। তবে শিহাব ভয় পেয়ে গেল, কি হলো হঠাৎ প্রিয়ার? এখনই তো ঠিক ছিল। বাসায় কে কই আছে? এখানে আসো। মামি মামা কই তোমরা? তখনই প্রিয়ার মা এবং বাবা শিহাবের চিৎকারে দৌড়ে চলে এলেন এবং এসে দেখলেন মেঝেতে পড়ে আছে তাদের মেয়ে। তারাও ভয় পেয়ে গেলেন। ঠিক আছে, তবে কি হয়েছিল? কি হয়েছে আমার মেয়ের? পিয়া মেঝেতে কেন পড়ে আছে? জানি না মামা, আমি ওকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমার সাথে চলুন এখনই। শিহাব তাড়াতাড়ি করে প্রিয়াকে কোলে তুলে নিল এবং গাড়ি নিয়ে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। শিহাব অনেক ভয় পাচ্ছিল প্রিয়ার জন্য। বাসার কাছে একটি হাসপাতাল আছে, দ্রুত পিয়াকে সেখানে নিয়ে গেলে ভালো হয়। চলুন তাহলে দ্রুত সেখানে যাওয়া যাক। প্রিয়ার জ্ঞান ফিরছে না, খুব চিন্তা হচ্ছে। প্রিয়ার বাবা এবং শিহাব দ্রুত বাসার কাছে একটি হাসপাতালে প্রিয়াকে নিয়ে এলেন। ডাক্তার সাহেব, দ্রুত প্রিয়াকে চেক আপ করেন। প্রিয়ার কি হয়েছে? প্রিয়া ঠিক ছিল, কিন্তু হঠাৎ যে দেখি মেঝেতে পড়ে আছে। আপনারা বাহিরে অপেক্ষা করেন, আমি রোগী দেখে আপনাদেরকে জানাচ্ছি। একটু অপেক্ষা করতে হবে, কিছু টেস্ট করতে হবে রোগীর। যাই করেন, ওকে সুস্থ দেখতে চাই। ওর কি হলো ভেবে খুব চিন্তা হচ্ছে। হাসপাতালের বারান্দায় শিহাব এবং প্রিয়ার বাবা দাঁড়িয়ে আছে। তখনই ডাক্তার আসলেন এবং বললেন, এটা চিন্তার কোনো বিষয় নয়, অতিরিক্ত ক্লান্তির কারণে প্রিয়া অজ্ঞান হয়ে গিয়েছে। তবে এর একটি বিশেষ কারণ আছে। এই ক্লান্তি নিয়ে তার অজ্ঞান হওয়ার কথা নয়। এর বিশেষ কারণ হচ্ছে প্রিয়া মা হতে চলেছে। কি বলছেন? সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো ভাবতেই পারিনি এমন সুসংবাদ পাবো। আমি আরও চিন্তায় চলে গিয়েছিলাম যে হঠাৎ প্রিয়ার কি হলো। তাহলে কি আমি নানা হতে চলেছি? এত খুশির সংবাদ সবাইকে জানানো উচিত। অবশ্যই, এখন থেকে প্রিয়ার বেশি বেশি খেয়াল রাখা লাগবে। প্রিয়ার জ্ঞান ফিরেছে। শিহাব কাছে এসে বলল, এখন ঠিক আছো জান? ঠিক আছে, তবে কি হয়েছিল? তুমি অতিরিক্ত ক্লান্ত ছিলে, তাই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে। এখন ঠিক আছো? ও আচ্ছা। তবে তোমার জন্য খুশির সংবাদ আছে। তুমি কি জানো সেটা কি? না, সেটা কি? কিসের খুশির সংবাদ? কি হয়েছে আমাকে বলো। সারপ্রাইজ। না, আমাকে এখনই বলো, আমি জানতে চাই। সারপ্রাইজ রেখে দিলে আমার ভালো লাগে না, আমার শুধু জানতে ইচ্ছে করে। তবে শুনো, তুমি কি জানো তুই মা হতে চলেছ? প্রিয়া ইতিমধ্যে চমকে যায়। প্রিয়া ভাবতেও পারেনি যে সে এমন একটি সুসংবাদ পাবে। তবে প্রিয়া এর জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ প্রিয়ার বয়স অল্প ছিল। তাই প্রিয়ার ভিতরে ভয় কাজ করতো এইসবের জন্য। অল্প বয়সে মা হয়ে গেলে সবকিছু কি সামলাতে পারবে, এই ভেবে প্রিয়া চিন্তায় চলে গেল। কি ভাবছো? তুমি খুশি হওনি? না, খুশি হয়েছি, তবে অনেক ভয় লাগছে। কি হবে কে জানে। আমি আছি তো, ভয় কিসের?
তবু একটু ভয় হচ্ছে। এইটা স্বাভাবিক ব্যাপার, একটু ভয় তো হবেই। তুমি চিন্তা করো না, যা হবে ভালোই হবে। তখনই প্রিয়ার বাবা এলো। মা তুই মা হাতে চলেছিস, এখন থেকে সাবধানে চলাফেরা করবি আর সাবধানে থাকবি। হ্যাঁ বাবা, সাবধানেই থাকবো। শিহাব, তুমি পিয়াকে দেখে শুনে রাখবে। জি মামা, অবশ্যই। চলো তাহলে বাড়ি যাই। হুম, তবে আজ আমরা আমার বাড়ি যাব, মাকে যে খুশির খবরটা দিতে হবে, আর সাথে তুমিও যাবে। তোমার মা তো আমার উপরে এখনো রেগে আছে, কিভাবে যাই? এই খুশির খবর শুনলে মা আর রেগে থাকতে পারবে না। চলো। চলো তাহলে। প্রিয়া এবং শিহাব একসাথে রওনা হলো শিহাবের বাড়িতে। গাড়ি করে যেতে তেমন সময় লাগলো না। কিছুক্ষণ পর তারা বাসায় পৌঁছালো। মা কেমন আছো তুমি? ভালো আছি, তবে তোর এখন ফেরার সময় হলো তোর বউকে নিয়ে। মা তোমাকে কিছু বলার আছে। কি বলবি? আমার অনেক কাজ আছে। আমি কি তোর বউয়ের মতো শুয়ে বসে খাই নাকি? মা শোনো না তুমি। বল কি হয়েছে? শিহাব মুচকি হেসে বলল। মা তুমি দাদি হতে চলেছ। কণিকা বেগম একটু অবাক হলেন, তবে কণিকা বেগম খানিক হাসলেন। তার মুখে দেখা গেল আনন্দের ছোঁয়া। প্রিয়া কণিকা বেগমের মুখে হাসি দেখে খুশি হয়ে গেল। প্রিয়া ভাবল এবার বোধহয় শিহাবের মা প্রিয়াকে মেনে নেবে। কি বলিস? এ তো খুশির সংবাদ। তবে মিষ্টি কোথায়? আমার বাসায় নতুন মেহমান আসছে, এই খুশিতে মিষ্টি নিয়ে আয়। মায়ের মুখে এমন কথা শুনে শিহাব খুশি হয়ে গেল। হ্যাঁ যাচ্ছি মা, মিষ্টি নিয়ে আসবো, এখনই যাচ্ছি। তুমি প্রিয়াকে রেস্ট করতে বলো, আমি বাইরে যাচ্ছি। ঠিক আছে। মা আপনি খুশি হয়েছেন? হুম, তা বলতে পারি না, তবে আমার ছেলের ঘরের সন্তান হবে, এতে মন খারাপ তো আর করতে পারবো না। যাও, তুমি রেস্ট নাও। শিহাবের মার মুখে আজ এমন কথা শুনে প্রিয়া অনেক খুশি। আজ প্রথমবার শিহাবের মা প্রিয়ার সাথে এমন ভালো আচরণ করেছেন, যা প্রিয়া কখনো আশা করেনি। মা আমি ঘরে যাই। হ্যাঁ যাও মেয়ে, একটু বিশ্রাম নাও। আর শোনো, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। খারাপ ব্যবহার করার পিছনে কিছু কারণ ছিল, তবে কারণগুলো মূল্যহীন। ছেলের খুশির দিকে তাকিয়ে সব কারণ ত্যাগ করলাম। তোমার সাথে যাই করেছি আমাকে মাফ করে দিও। তোমাকে হয়তো ভালো লাগে না, কিন্তু তোমার পেটে একটা নিষ্পাপ প্রাণ আছে, তাকে তো আর কষ্ট দেওয়া যাবে না। মা আপনি এভাবে আমার কাছে ক্ষমা চেয়েন না, আমার নিজের খারাপ লাগছে। আমি আপনাকে অনেক ভালোবাসি, ফুপ্পি হিসেবেও এবং শাশুড়ি মা হিসেবেও। হ্যাঁ, অনেক হয়েছে কথা, এবার যাও বিশ্রাম নাও। প্রিয়া রুমে চলে গেল। একটু পরেই শিহাবের কল এলো প্রিয়ার ফোনে। হ্যালো প্রিয়া, কি রকমের মিষ্টি নিয়ে আসবো বুঝতে পারছি না। বাহ, আনন্দে কি মিষ্টি আনবে তাও ভুলে গেলে। এক কাজ করো, রসগোল্লা নিয়ে আসো, তোমার তো খুব পছন্দ। আমার পছন্দ সম্পর্কে আমার চেয়ে তুমি ভালো জানো। হ্যাঁ, তবে কি জানা ঠিক হয় না? হ্যাঁ অবশ্যই, তুমি জানবে না তাহলে জানবে কি? লাভ ইউ জান। বাহ, আর প্রথম এই শব্দটা বললে শুনে ভালোই লাগছে, সাথে একটা কিসও দিয়ে দাও। উফ, যাও তো তুমি, আর ভালো হলে না, কল রাখলাম। আচ্ছা জান, আমি আসছি। প্রিয়া আজ শিহাব এবং শিহাবের মার মুখে হাসি দেখে অনেক খুশি। সে আজ বুঝতে পেরেছে শিহাব তাকে কত ভালোবাসে। শিহাব বাড়ি এসেছে, হাতে অনেক জিনিস। মা বলে ডাকতে লাগলো। কি হয়েছে বল? এই নাও জিনিসগুলো। প্রিয়া কোথায়? রুমে যেয়ে দেখ, সেইখানেই আছে। শিহাব প্রিয়ার কাছে গেল এবং প্রিয়ার কপালে কিস করলো আর বলল, এখন থেকে তোমাকে অনেক সাবধানে থাকতে হবে। থাকবো। অনেক দিন চলে গেল। আজ প্রিয়ার চেক আপে ডেট। শিহাব প্রিয়াকে নিয়ে হাসপাতালে যাবে। এখন প্রিয়ার পেটও বাড়তে লেগেছে, অনেকটাই বেড়েছে। মনে হচ্ছে আমি অনেক মোটা হয়ে গিয়েছি। এত মোটা হয়ে গেলে শিহাব তুমি আমাকে আর পছন্দ করবে না। শিহাব হাসতে হাসতে বলল, তোমাকে এখন আগের চেয়েও সুন্দর লাগে। তোমার গুলোমুলো গাল দেখলে মনে হয় খেয়ে ফেলি। ইস, কি যে বলো না তুমি। তুমি আমার কাছে সবসময় সুন্দরী। চলো এবার হসপিটালে যাওয়া যাক। চলো। আর অল্প কিছুদিন পর আমাদের সাথে নতুন এক সদস্য থাকবে। কি যে ভালো লাগছে ভেবে, তবে ভয়ও হচ্ছে। ভয় পেও না, আমি সাথে আছি। ভয় পেলে আমাকে জড়িয়ে ধরবে। ইস, সবার সামনে? আমার বউকে আমি সবার সামনে জড়িয়ে ধরবো, কার কি সমস্যা? আহারে, কত ভালোবাসা। তারপর তারা রওনা হলো হাসপাতালের দিকে। প্রিয়া এবং শিহাব বাসায় ফিরে দেখলো দরজার সামনে শিহাবের বন্ধু মিনহা দাঁড়িয়ে আছে। মিনহার চোখে পানি। প্রিয়া এবং শিহাব মিনহার চোখে পানি দেখে মিনহার কাছে গেল এবং শিহাব জিজ্ঞেস করলো, কি হয়েছে মিনহা, কান্না করছিস কেন? আর বাসার বাইরে দাঁড়িয়ে আছিস কেন?
আমি কোথায় যাব মাথায় আসছিল না, তাই সোজা তোর বাসার সামনে আসলাম। হয়েছেটা কি? বাসায় অনেক ঝগড়া হয়েছে, তাই আমি বাসা ছেড়ে চলে এসেছি। বাসায় টুকটাক ঝগড়া হয় তাই বলে তুই বাসা ছেড়ে এখানে এসে পড়বি? তোর মা বাবা চিন্তা করছেন? চিন্তা কেন করবে? আমি যখন এসে পড়েছিলাম তখন তো তারা আমাকে আটকায়নি, তাহলে চিন্তা করবে কেন? চল তোকে বাড়ি দিয়ে আসি। আমি বাড়ি যাব না। তোর কি আমাকে রাখতে সমস্যা এ বাসায়? এ বাসায় থাকার যাবতীয় খরচ আমি দিয়ে দিব। শুধু কিছুদিনের জন্য আমাকে এ বাসায় থাকতে দে। না মানে তুই মেয়ে মানুষ, মিথিলা বাসায় নেই, আজ অনেক দিন কার সাথে থাকবি? তোর বউ আছে না, ওর সাথে থাকবো। বুঝতে পারছি না কি বলবো, আগে ভিতরে চল। ঠিক আছে। মিনহা বসে আছে ড্রয়িং রুমে। প্রিয়া শিহাবকে ডাকলো কিছু কথা বলার জন্য। মিনহা কি এখানেই থাকবে? তুমি তো দেখলেও হঠাৎ করে এসে পড়েছে, আমি তো জানতাম না, তুমিও জানতে না। এখন মিনহাকে তো আর এই বাসায় থাকতে না করে দেওয়া যায় না, কেমন দেখাবে? তাহলে বিবাহিত পুরুষের বাসায় মেয়েকে রেখে দিলে কেমন দেখাবে? রাগ করছো কেন? আমি নিজেই বুঝতে পারছি না আমি কি করব। আর মিনহা তো কয়েকদিনের জন্য এসেছে বলল। তুমি আর কিছুই বলো না। তোমার ওর প্রতি এত মায়া কেন হচ্ছে বলো? অন্য কোথাও চলে যেতে এখানে কেন থাকতে হবে? এত জেলাস ফিল করলে কি হবে? আমার জামাই উপর কেউ নজর দিবে না, তার বাসায় থাকতে চাইবে, এটা আমি মেনে নিতে পারবো না। আচ্ছা জান, দেখি কি করা যায়। প্রিয়া আর শিহাব মিনহাকে না করতেই যাবে, তখনই শিহাবের মা এসে হাজির। মিনহা মা, কেমন আছো? আন্টি, ভালো আছি। কখন এসেছো? একটু আগে এসেছি। বসো, তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। আন্টি, আমি কিছুদিন আপনাদের বাসায় থাকতে চাই। আপনার মতামত কি? হ্যাঁ, অবশ্যই থাকো। তুমি শিহাবের বন্ধু হও, এইটা তোমারও বাড়ি। ধন্যবাদ আন্টি। প্রিয়া আর শিহাব চুপ হয়ে গেল। প্রিয়া রুমে গিয়ে বলল, খুব রাগ হচ্ছে, অচেনা এক মেয়ে আমাদের বাড়িতে থাকবে। এভাবে বলো না, মিনহা তো অচেনা কেউ না, 2 দিন পরই চলে যাবে, চিন্তা করিও না। তুমি ওর পক্ষ নেওয়া বন্ধ করবে। আহা সোনা বউ, আমার রাগ করে না। একদম কাছে আসবে না। দূরে তো থাকতে পারি না। তুমি মিনহাকে এই বাসায় থাকতে না করে দিলে মিনহা চলে যেত। আমি না করতে চেয়েছিলাম, তবে মা ওকে থাকতে বললো, আমি কিভাবে মার উপর দিয়ে কথা বলি? ঠিক আছে, বাদ দাও এসব, আর বলতে চাই না। হয়েছে তো, তোর কথা বলবে, আমার কথাও তো কিছু বল। সারাদিন শুধু অন্যদের কথা নিয়ে পড়ে থাকলে হবে? স্বামীকেও তো ভালোবাসা দিতে হবে। কেন আমি ভালোবাসা দেই না? তবে আজকাল কম। হয়েছে, কে ভালোবাসা কম দেয় তা তো দেখেই বোঝা যায়। শিহাব প্রিয়ার দুটি হাত শক্ত করে ধরে। বললো আমি তোমাকে অনেক ভালোবাসি, যে ভালোবাসা কখনো কমবে না, শুধু বাড়তেই থাকবে। তাই নাকি? আসো আমরা শুয়ে পড়ি। তুমি আজ অনেক ক্লান্ত, হাসপাতালে গিয়েছিলে। আমাদের বাচ্চা হয়ে গেলেও কি আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো? অবশ্যই ঘুমাবে। তখন বাচ্চাকে পেয়ে আমাকে ভুলে যাবে না তো? শিহাব প্রিয়ার কথা শুনে হাসতে লাগলো আর বলল, তুমি আমাকে একটা বাচ্চা উপহার দিবে আর আমি সেই তোমাকেই ভুলে যাব? কি জানি। শিহাবের সাথে কথা বলতে বলতে প্রিয়া ঘুমিয়ে পড়ে। সকালবেলা শিহাব অফিসে চলে যায়। তার একটু পরই প্রিয়ার ঘুম ভাঙে। রুমের দরজাতে মিনহা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। প্রিয়া, কেমন আছো? ভালো আছি, তবে আমার রুমে এসেছো যে, কিছু বলবে? কিছু মনে না করলে একটা কথা বলি। বলো। আমার মনে হয় শিহাব তোমাকে ভালোবাসে না। এসব কি বলছো তুমি? আমার এমনই মনে হয়। তোমার মনে হবে বলেই তুমি বলবে? আমার বন্ধুকে আমি ভালোভাবেই চিনি, ও তোমাকে ভালোবাসে না। সাবধান, এ কথা বলো, সাবধানে কথা বলো। আমি ওর বিয়ে করা বউ, আর শিহাব আমাকে অনেক ভালোবাসে। একসাথে এক বিছানায় ঘুমোলেই ভালোবাসা হয়ে যায় না। তুমি এসব বলার কে? আমি তোমাকে সত্যি বলছি, আর তুমি আমার উপরেই রেগে যাচ্ছ। তোমার কাছে কেউ সত্য জানতে চায়নি, যাও এখান থেকে। শিহাব যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকতো তাহলে কখনো আমাকে এ বাসায় থাকার অনুমতি দিত না। তোমাকে থাকার অনুমতি আমার শাশুড়ি মা দিয়েছেন, শিহাব নয়। শিহাব আমাকে ভালোবাসে, তাই তো কোনো অমত জানায়নি। চুপ করো, ও তোমাকে এখন আর ভালোবাসে না। আমার মন বলে ও আমাকে ভালোবাসে। অতীতে তোমাকে হয়তো শিহাব পছন্দ করতো, কিন্তু এখন শিহাব বিবাহিত, আর শিহাব বিয়ের আগে থেকেই আমাকে ভালোবাসতো। এমন কি আছে তোমার মধ্যে যে ও তোমাকে ভালোবাসবে? ব্যাস, অনেক হয়েছে, বের হয়ে যাও আমার রুম থেকে। মিনহা রুম থেকে বেরিয়ে এলো। তবে মিনহার মনে শয়তানি বুদ্ধি। মিনহা একদম প্রিয়াকে সহ্য করতে পারে না, কারণ মিনহা এখনো শিহাবকে চায়। খুব ভয় হচ্ছে, মিনহা যদি আমার থেকে শিহাবকে
দূর করে দেয়, আমার কি হবে তখন? এইসব কথাই প্রিয়ার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সন্ধ্যাবেলায় প্রিয়া নিস্তলায় বসেছিল, তখন মিনহা চলে এলো। কি ভেবেছো? মানে কি বিষয়ে? শিহাব ছেড়ে দেওয়ার বিষয়? তুমি ভাবলে কিভাবে আমি আমার নিজের বরকে তোমার কথায় ছেড়ে দিব? তুমি বোকামি করছো। যে তোমাকে ভালোবাসে না তার সাথে থাকতে চাও। আমি খুব ভালো করেই জানি শিহাব আমাকে ভালোবাসে কিনা। ও মা, তাই নাকি? বাসায় মেহমান, তুমি মেহমানের মতো থাকো। পারিবারিক বিষয়ে তোমার কি কথা বলার অধিকার কে দিয়েছে? মিনহা রেগে আগুন। বাহ, মুখ বেশিই চলছে তোর। তোমার মতো বেয়াদব মেয়ে আমি কখনো আগে দেখিনি। কি তুই তোমারই করছো? তুই কে আমাকে বেয়াদব বলার? তখনই মিনহা রেগে আগুন হয়ে মিনহা ধাক্কা দিল প্রিয়াকে। প্রিয়া চেয়ার থেকে একদম পড়ে গেল নিচে। মিনহা ভয় পেয়ে গেল। তখনই শিহাব বাসায় ফিরে দেখলো এই কাণ্ড। তাড়াতাড়ি করে প্রিয়াকে উঠালো। প্রিয়া, তুমি ঠিক আছো? ব্যথা পাওনি তো? না জান, ঠিক আছি। মিনহা, এসব কি? আসলে আমি ইচ্ছে করে তোর বউকে ধাক্কা দিইনি। ও কিভাবে যে পড়ে গেল বুঝতেই পারলাম না। তোকে এই বাসায় থাকতে দিয়েছি আর তুই আমারই বউয়ের সাথে এমন আচরণ করছিস? না মানে, অনেক হয়েছে, চুপ। আমাদের বাসা থেকে এখনই চলে যা, না হলে আরো খারাপ হবে। মিনহা শিহামের এমন ব্যবহারে অনেক কষ্ট পেল এবং কান্না করতে করতে চলে গেল। বাসায় তখন কেউ ছিল না, তাই তো মিনহা এমন করার সাহস পেয়েছে। জান, রুমে চলো। হুম। মিনহার ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দাও জান। এখানে তোমার তো কোনো দোষ নেই, তুমি কেন ক্ষমা চাইছো? মিনহাকে এ বাসায় রাখাই ভুল হয়েছে। এই বলে শিহাব প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, আজকে তোমার সাথে কি হয়েছে আমি জানি না, তবে যাই হয়েছে সবকিছুর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও জান। প্লিজ এইভাবে ক্ষমা চেও না, তোমার কোনো দোষ নেই। খুব টক টক জিনিস খেতে ইচ্ছে হচ্ছে। এই সময়ে টক খেতে ইচ্ছে করবে, এটাই স্বাভাবিক। আমি এখনই তোমার জন্য টক কিছু নিয়ে আসছি। শিহাব নিচে গিয়ে প্রিয়ার জন্য আচার খুঁজছিল, কিন্তু বাসায় আচার না থাকায় শিহাব বাইরের দোকান থেকে অনেকগুলো আচার নিয়ে এলো প্রিয়ার জন্য। প্রিয়া আচারগুলো দেখে তো অনেক খুশি। এই নাও, যত ইচ্ছে হয় খাও, তুমি বসে বসে খাবে আর আমি তোমাকে দেখব। প্রিয়া মুচকি হেসে বলল, আমাকে দেখবে কেন? নিজের বউকে দেখবো না তো কাকে দেখব? প্রিয়া আচার খাওয়া শুরু করে দিল। প্রিয়ার অনেক টক খেতে মন চেয়েছে। আচার দেখে প্রিয়া খাওয়া থামাতেই পারছে না। শিহাব প্রিয়ার মুখের অবস্থা দেখে হাসছে। বাচ্চাদের মতো করে খাচ্ছ আর তুমি নাকি মা হতে চলেছ? তুমি তো নিজেই একটা পিচ্চি বাচ্চা। সমস্যা কি? তুমি একসাথে দুই পিচ্চিকে সামলাবে? ও মা, তাই নাকি? শিহাব প্রিয়ার মুখের কাছে গিয়ে প্রিয়ার ঠোঁটে কিস করলো। প্রিয়া তো খাওয়ার মাঝখানেই থেমে গিয়ে শিহাবের দিকে তাকিয়ে বলল, আমায় কি খেতেও দিবে না নাকি? আমারও খেতে ইচ্ছে করছে। নাও খাও। না, আমি তোমার ঠোঁট থেকেই খাবো। ইস, কি যে বলে। তোমার গোলাপি ঠোঁটের ছোঁয়া পেলেই আমার খাওয়া হয়ে যাবে। আর কিছু? আজ তোমার ঠোঁট টক টক লাগছে, সব সময় তো মিষ্টি লাগে। টক আচার খাচ্ছি তো টকই তো লাগবে। তা তো জানি, একটু ভাব ধরে দেখলাম, কি বলো? হয়েছে, বুঝেছি আমি। প্রিয়াকে কাছে টেনে এনে শিহাব প্রিয়ার গালকে শক্ত করে ধরে প্রিয়াকে জোরে কিস করলো। কি করছো? সব সময় তোমার মাথায় শুধু এইসবই ঘুরে বেড়ায় নাকি? তুমি ঘুরে বেড়াও আমার মাথার মধ্যে। এই বলে তারা দুজন গল্প করতে শুয়ে পড়ল। অনেকদিন হয়ে গিয়েছে। প্রিয়ার পেট এখন অনেক বড় হয়ে গিয়েছে। প্রিয়ার নড়াচড়া করতে একটু কষ্টই হয়। আজ সকালবেলা প্রিয়া চিৎকার করে ওঠে। উফ শিহাব, ওঠো, আমি শেষ হয়ে গেলাম, মরে যাচ্ছি। উফ। শিহাব প্রিয়ার চিৎকার শুনে চমকে দ্রুত উঠে গিয়ে বলল, কি হয়েছে জান? কি হয়েছে তোমার? আমার অনেক ব্যথা করছে, মনে হয় সময় হয়ে গেছে, আর পারছি না। শিহাব, উফ, অনেক ব্যথা করছে আমার পেট। কি করব বুঝতে পারছি না। শিহাব দ্রুত প্রিয়ার বাবাকে কল করলো। আর ইমার্জেন্সি প্রিয়াকে গাড়িতে উঠালো এবং তাড়াতাড়ি হাসপাতালের দিকে রওনা হলো। এদিক দিয়ে প্রিয়ার অবস্থা খারাপ। না, পারছি না আমি। এই তো জান, আর একটু আমরা হাসপাতালে পৌঁছে যাব। খুব কষ্ট হচ্ছে। শিহাব শক্ত করে প্রিয়ার হাত ধরে রেখেছে আর প্রিয়াকে সাহস দিচ্ছে। জান, আর একটু, আমরা প্রায় এসে পড়েছি, প্লিজ জান, ধৈর্য ধরো। কিছুক্ষণ পর তারা হাসপাতালে পৌঁছালো এবং প্রিয়াকে ইমার্জেন্সিতে ভর্তি করালো। প্রিয়া যে কোনো মতেই শিহাবের হাত ছাড়বে না। শিহাবও হাত ছাড়ছে না। তবে প্রিয়াকে ইমার্জেন্সি অপারেশন রুমে ঢুকতে হবে। সব ভালো হবে, তুমি প্লিজ চিন্তা করো না প্রিয়া। অনেক সময় চলে গিয়েছে। ডাক্তার কিছু বলছেন না কেন এই ভেবে শিহাবের অনেক চিন্তা হচ্ছে। প্রিয়ার বাবা মা
শিহাবের মা এবং আরও আত্মীয় স্বজন হাসপাতালে এসে পড়েছে। কিন্তু শিহাবের অবস্থা নাজেহাল। কি হবে কে জানে। কিছু সময়ের মধ্যে ডাক্তার এলো এবং বলল প্রিয়ার অবস্থা তেমন একটা ভালো নেই, তবে ডাক্তাররা অবশ্য চেষ্টা করবেন। এই কথা শুনে শিহাব পুরোপুরিভাবে ভেঙে পড়ে। কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। শিহাব শুধু কান্না করে দোয়া করছিল। অনেক সময় পেরিয়ে গেছে, শিহাব কিছু খায়নি, কারোর সাথে কথা বলছে না, চুপচাপ একদিকে তাকিয়ে আছে আর প্রিয়ার কথা চিন্তা করছে। হঠাৎ ডাক্তার এলেন এবং বললেন, খুশির সংবাদ আছে, মেয়েরা খুব ভাগ্যবতী। মেয়ের জীবন রেখেছে আর মেয়ে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। এই কথা বলে শিহাব মনে শান্তি ফিরে পেল। তার কাছে মনে হলো তার পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল, কিন্তু এখন পৃথিবী আবার আলো খুঁজে পেয়েছে। আমি কি বাচ্চা এবং মাকে দেখতে পারবো? না, একটু সময় লাগবে। তাকে অপারেশন রুম থেকে বের করলেই আপনি তাকে দেখতে পারবেন। অনেক সময় পর শিহাব প্রিয়া এবং শিহাবের লাল টুকটুকে মেয়েটাকে দেখতে পায়, তবে প্রিয়ার জ্ঞান ফিরেনি। কিছুক্ষণ পর প্রিয়ার জ্ঞান ফিরবে। প্রিয়ার জ্ঞান ফেরার পর প্রিয়া তার সন্তানকে পাশে দেখতে পেল। প্রিয়া যেন এক প্রকার স্বস্তি পেল। তখনই শিহাব এলো প্রিয়ার হাত ধরে বলল, তুমি আমাকে সুন্দর একটা জীবন দিয়েছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জান। আমার পাশে সারা জীবন এইভাবে থেকে যেও। এখন তুমি আর আমি বাবা মা হয়ে গিয়েছি। হ্যাঁ, আমি আমার সন্তানের ভালো মা হয়ে থাকবো সারা জীবন। আমিও একজন ভালো বাবা হব। শিহাবের হাতে প্রিয়া হাত দিলে শিহাব ওর হাতে চুমু দিয়ে ওকে কাছে টেনে নেয়। প্রিয়া শিহাবকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি সারা জীবন তোমার সাথে এইভাবেই থাকতে চাই। সমাপ্ত।